27 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 33 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির আশায় ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তারা। সেই আনন্দ রূপ নেয় বিষাদে। শনিবার ভোরে দুর্ঘটনায় রংপুরের পীরগঞ্জে সড়কে ঝরল 17টি প্রাণ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসের টিকিট না পেয়ে রাতে সিমেন্ট বোঝাই ট্রাকে চেপে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করে 40 জন। পীরগঞ্জের কলাবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায় ট্রাকটি। এতে তারা ছিটকে গিয়ে চাপা পড়ে সিমেন্টের বস্তার নিচে। ঘটনাস্থলেই মারা যায় 11 জন। রংপুর মেডিকেল কলেজ ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরো 6 জনের মৃত্যু হয়। ড্রাইভারও ঘুম গেছে, হেল্পার বলে একটু ধীরে ধীরে চালায়, আমি একটু ঘুমিয়ে এই হেল্পারের গাড়ি উল্টে দিয়েছে। গাড়ি উল্টে গেলা শুরু করতে করতে উল্টে দিয়ে গেল। আমার এই যে 2টা বাচ্চা, একটা তো গেছে, চাচা মারা গেছে, ভাতিজা মারা গেছে, ভাতিজি মারা গেছে, বোন একটা মারা গেছে। নিয়ন্ত্রণে গাড়িটা ট্রাকটা একদম উল্টে যায়। ঘটনাস্থলেই 11 জন মৃত্যুবরণ করে, স্পট ডেথ। প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে 20,000 টাকা ও আহতদের প্রতি পরিবারকে 5,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এদিকে বিকেলে গাজীপুরে কালিয়াকৈরে ট্রাক লেগুনার মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। আহত 8 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লার লাকসামে কালভার্ট ভ্যানের ধাক্কায় 3 অটোরিকশা যাত্রী মারা গেছে। এছাড়া মাগুরায় 2 জন এবং চট্টগ্রাম ও গাইবান্ধায় 1 জন করে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বেপরোয়া গাড়ি চালানোই রংপুরে দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পণ্য পরিবহনের ট্রাকে কেন মানুষ বহন করা হচ্ছিল তাও খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা আরিচা মহাসড়ক ঘুরে দেখার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রংপুরের সড়ক দুর্ঘটনায় 17 জনের মৃত্যুর ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। গাড়ির ছাদে ঝুঁকিপূর্ণ চলাচল না করতে সবার প্রতি অনুরোধ জানান ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের আন্দোলন চোরাবালিতে আটকে গেছে। ছাদে বসছে, এবং ছাদ হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা লাগলে ছাদের লোক পড়ে যাবে এবং নিচে অ্যাক্সিডেন্ট হবে। তো এই ঝুঁকিপূর্ণ যাত্রা থেকে যাত্রীদেরকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করছি। রংপুরের দুর্ঘটনা সে শিক্ষাই আমাদেরকে দিচ্ছে। শনিবারও নারীর টানে ঢাকা ছেড়েছেন নগরবাসী। উপচে পড়া ভিড় ছিল বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। অতিরিক্ত ভাড়া, বাস সংকট ও ট্রেনের শিডিউল বিপর্যয় সহ অন্যান্য ভোগান্তি তো আছেই। তারপরও সব পথের সব ভোগান্তি উপেক্ষা করেই মানুষ প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ির দিকে ছুটছেন। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নগরবাসীর গন্তব্য এখন গ্রামের বাড়ির দিকে। সেহরি শেষে ভোর হতে না হতেই অনেকেই পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে। শনিবারও রাজধানীর বাস টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের ভিড়। ঈদের সময় ভাড়া বাড়ে, 200 টাকা করে বাড়ে। ঈদের সময় সেই কমটা নেওয়া হয় না, তার কারণ এক সাইড ব্যবসা। সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদ যাত্রা সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তিনি। অতিরিক্ত ভাড়া আয়ের কথা তুললেও সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। আমরা যারা পলিটিক্স, আমরা যারা সাংবাদিক, আমরা যারা বাসের মালিক, কাউন্টারে বসি, আমরা সবাই দিল্লির জামে মসজিদের ইমাম সাহেব 100% সঠিক আমি এটা বলবো। এর মধ্যে যেগুলো ফাইন্ড আউট করছি ব্যবস্থার উপর। এদিকে সকাল থেকেই ভিড় ছিল কমলাপুর রেল স্টেশনে। সকাল 9টায় রংপুর এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও পৌনে 1টা পর্যন্ত কমলাপুরে বসে আছেন যাত্রীরা। আগের দিনের মতো আজও জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। আমরা সবাই দাদার বাড়ি যাচ্ছি ঈদ করার জন্য, মজা হবে। আমাদের 9টার সময় ট্রেন ছিল, কিন্তু এখন 12:30 বাজে, এখনো আমরা ট্রেনে উঠতে পারিনি। একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালে। এই যে অপেক্ষা করতেছে, তারপর আসার সময় অনেক যানজটের ভিতর দিয়ে আসতে হয়েছে। পয়সা রয়েছে, জায়গা দেয় না, কিছু নয়, সামনাসামনি বসে তা উঠে দেয় অনেক জায়গা। এই যে মা বাবার সাথে দেখা করবো, খুব আনন্দ হতো। দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন পুলিশের আইজি শহীদুল হক। এ সময় তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তায় প্রশাসন তৎপর রয়েছে। মালিক সমিতি সকলে মিলে কিন্তু যার যার অবস্থান থেকে তারা কাজ করতেছে। নিরাপত্তার স্বচ্ছন্দে অনেকটা আরামের মধ্যে তারা যেতে পারে, সেটা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
শ্বেত আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সড়ক মহাসড়কগুলোতে আজও ঘরমুখো মানুষের স্রোত। উত্তরবঙ্গের পথে ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বড় ধরনের যানজট না থাকলেও গাড়ি চলছে বেশ ধীরে। কোথাও কোথাও ছোট বড় যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। একই চিত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া, কাঁঠালবাড়ি এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যানবাহনের চাপ বেড়েছে। পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। বাড়ি যেতেই হবে, তাই ঝুঁকি নিয়ে ঈদযাত্রায় হাজার হাজার মানুষ। উত্তরবঙ্গের পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, গাড়ি চলছে ধীর গতিতে। কোথাও কোথাও প্রয়োজনের তুলনায় যানবাহন কম থাকায় বিড়ম্বনায় পড়ছে ঘরমুখো মানুষ। গাজীপুরের চন্দ্রা ও চান্দনা চৌরাস্তায় যাত্রী ওঠানামা করায় মাঝে মধ্যে তৈরি হচ্ছে জটলা। দুর্ভোগ কমাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ, আনসার ও কমিউনিটি পুলিশ। উত্তরের পথে বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত 25 কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়। বিচ্ছিন্ন জট ও যানবাহনের ধীরগতির কারণে গাড়ি না ফেরায় ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে উত্তরের পথের যাত্রীদের বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। জীবনের ঝুঁকি নিয়ে পরিবহনের ছাদে না চড়ার আহ্বান জানিয়েছেন আইজিপি। সোনারগাঁওয়ের কাজপুরে মহাসড়ক পরিদর্শন ও ওয়াচ টাওয়ারের উদ্বোধন শেষে এ আহ্বান জানান তিনি। ট্রাকের তো যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ, ট্রাকের মালামাল পরিবহনের জন্য। ট্রাকের ড্রাইভার তারা খালি ট্রাক নিয়ে ঘুরে কোথায় যাত্রী পাবে নিয়ে যাবে। তা আমরা যেখানে আমাদের নজরে আসে আমরা এগুলি বন্ধ করার চেষ্টা করি। অন্যদিকে গাড়ির চাপ বাড়ায় শিমুলিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় ছোট বড় সহস্রাধিক যানবাহন। মনে হয় যেন এই কিয়ামতের মাঠে, বুঝছেন, 6 ঘন্টা বসা। এখানে পৌঁছাইছি, পৌঁছানোর পরে এখনো বারোটা বেশি বাজে, এখনো ফিরে পাচ্ছি না। গরমের জন্য বেশি কষ্ট হচ্ছে, হয়তো অন্যান্য বছর তো একই সময় একই অবস্থাই হয়। ফেরিতেই তো উঠতে পারতেছে না, সব প্রাইভেট কার উঠে যাচ্ছে। ফেরি ঘাটের এলাকায় লোড আনলোডে কোনো সমস্যা হচ্ছে না, এবং এখন এই মুহূর্তে আমরা ভোর থেকে এখন পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত ছোট গাড়ি এবং বাস শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অন্য কোনো গাড়ি পারাপার করবো না। অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছেন অনেক নগরবাসী। ফলে ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে প্রাণের শহর ঢাকা। তবে কেনাকাটা করতে যাওয়া মানুষের জন্য বিপণী বিতানগুলোর সামনে ছিল দীর্ঘ যানজট। ঈদ উল ফিতরের বাকি আর দুদিন। শেষ মুহূর্তে বাস, রেল আর লঞ্চ স্টেশনগুলোতে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। শনিবার সকালে সড়কে যানজট তেমনটা চোখে পড়েনি। চলন্ত গাড়িগুলোকে সিগন্যালে অপেক্ষা করতে হয়েছে কিছুটা সময়। তবে বেলা বাড়ার সাথে সাথে শপিং মলগামী মানুষের জন্য যানজট বাড়তে থাকে বিভিন্ন সড়কে। এমনকি রাজধানীর ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত ভিআইপি সড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা গেছে। সাপ্তাহিক ছুটির দিন আর ঈদের আগের এ সময়ে মার্কেটের যানজটের নাকাল সিএনজি, অটো ও রিকশা চালকরা। একই সাথে যাত্রী কমে যাওয়ার অভিযোগও তাদের। মার্কেটে অনেক জাম, প্রচুর জাম, মার্কেটে যেতে গাড়ি চালানো যায় না। রোজার পুরো মাস জামে, পয়সা পাই নাই, এখন একটু রাস্তা ফ্রি হয়েছে কিন্তু যাত্রী নাই, অনেক সমস্যা, জমা উঠন যাচ্ছে না। ওঠে আবার কত উঠতেও চায় না, রাস্তা ফাঁকা হেঁটেই চলছে। ঈদের ছুটিতে রাস্তায় যানবাহনের সংখ্যা কমতে থাকবে। এ সময় বেপরোয়া গাড়ি চালিয়ে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য তৎপর রয়েছে ট্রাফিক পুলিশরাও। বেপরোয়াভাবে যান চলাচল, বিশেষ করে ঈদের সময় রাস্তা একটু ফাঁকা থাকে, অনেকে এভাবে বেপরোয়াভাবে চলাচল করে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন চেকপোস্টের মাধ্যমে আমরা এগুলো ব্যবস্থা নেই, আইনগত যে ব্যবস্থা থাকে সবগুলো আমরা নিয়ে থাকি। তবে ঈদের ছুটির এই কয়দিনে ঢাকার বিভিন্ন প্রান্তে বিনা যানজটে ঘুরতে পারবেন এই ভেবেই স্বস্তি সাধারণ মানুষের। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। বৃষ্টি হলেও যাতে নামাজ আদায়ে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো নাশকতার মোকাবেলায় থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 1 লাখ মুসল্লির জন্য জাতীয় ঈদগাহ ময়দানে নামাজের জন্য চলছে শেষ মুহূর্তের আয়োজন। দেশের প্রথম এই জামাতে আলাদা করে নামাজ পড়ার ব্যবস্থা থাকছে নারীদের জন্য। যেহেতু এবার ঈদ বর্ষার মধ্যে, তাই বৃষ্টি নিরোধক ত্রিপল লাগানো হচ্ছে। পানি নিষ্কাশনে থাকছে ড্রেনেজ ব্যবস্থাও।
এবছর প্রথমবারের মতো ময়দানে বজ্র নিরোধক যন্ত্র বসানো হয়েছে। গরমের কথা মাথায় রেখে 700 সিলিং ফ্যান, 700 টিউবলাইটের ব্যবস্থাও রয়েছে। অজু ও টয়লেটের সুব্যবস্থাও থাকছে মুসল্লিদের জন্য। এই জামাত সকাল 8:30 জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রতিকূল আবহাওয়া কিংবা অতি বর্ষণজনিত কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, এই জামাত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের 1 কিলোমিটার দূর থেকে আর্চওয়ে পার হয়ে যেতে হবে ময়দানের দিকেই। থাকবে ডগ স্কোয়াড, বোন স্কোয়াড, সিসি ক্যামেরা, মেটাল ডিটেক্টর। এছাড়াও ঈদগাহের চারপাশে সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি তো থাকছেই। জাতীয় ঈদগাহ ময়দানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 1 কিলোমিটার দূরে ঈদগাহ থেকে একটি চেকপোস্ট থাকবে এবং আর্চওয়ে থাকবে। প্রত্যেকটি মুসল্লিকে আর্চওয়ের মধ্য দিয়ে আসতে হবে। ঈদগাহ জামাতে হাফ কিলোমিটারের মধ্যে কোনো গাড়ি বা মোটরসাইকেল নিয়ে আসা যাবে না। রাজধানীর প্রায় 500টি ঈদের জামাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের পর নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রূপরেখায় কয়েক ধরনের ফর্মুলায় নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের প্রস্তাব রাখা হতে পারে, যাতে যেকোনো একটি ফর্মুলা নিয়ে সরকার সমঝোতায় আসতে পারে। নিরপেক্ষ সহায়ক সরকারের রূপরেখা দেওয়ার পর তা নিয়ে জনসম্পৃক্ততা তৈরি করতে সারা দেশে সভা সমাবেশের মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে বলেও জানান বিএনপি নেতারা। 2014 সালের 5 জানুয়ারির মতো আগামী জাতীয় নির্বাচনেও দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটুট বিএনপি। আর দীর্ঘদিন ধরেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করছে দলটি। বিএনপি নেতারা জানিয়েছেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা নিয়ে কাজ চলছে। নিরপেক্ষ সরকারের রূপরেখাটা আমরা আশা করি যে খুব শিগগিরই আমরা দিতে পারবো। আমরা এটার উপরে কাজ করছি। আমাদের প্রস্তাবে যেগুলো থাকবে, হয়তো অপশন থাকবে, আমরা যেটা মনে করি যে সরকার সে ব্যাপারে আন্তরিক হতে হবে। কেননা প্রয়োজন হতে পারে যে সংবিধানের কিছু সংশোধন করা, আর সেটা করতে হলে তো সরকারকে করতে হবে। এবং সমঝোতা হলে আইনের বিষয় নাই, আইন পরিবর্তন করা যাবে, সংবিধান পরিবর্তন করা যাবে। নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা নিয়ে জনমত গড়ে তোলা হবে বলে জানান বিএনপি নেতারা। আমরা সহায়ক সরকারের রূপরেখা দেওয়ার পরে হয়তো আমরা দেখা যাবে যে আমরা দেশনেত্রীকে নিয়েই আমরা কিছু কিছু জায়গায় যাচ্ছি জনসভা করার জন্য। এই রূপরেখা আমাদের জনগণের কাছে জনপ্রিয় করার জন্য, জনসমর্থনের জন্য আমরা জনসংযোগমূলক প্রথম আমাদের কর্মসূচি নেব। তারপরে এই জনগণের দাবিকে যদি উপেক্ষা করে এই সরকার যদি 2014-এর মতো একটি ঘটনা ঘটাতে যায়, তখন আমরা অবশ্যই জনগণকে নিয়ে সেখানে আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব। গণতন্ত্র, দেশের স্থিতিশীলতার স্বার্থে সরকার নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে সমঝোতায় আসবে বলে আশা বিএনপি নেতাদের। আমরা জিনিসটাকে তৈরি করি, জাতির সামনে দেই। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে জনগণ ভোট দিতেই যাবে না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র আরও বলেন, শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষেরও শেখ হাসিনার অধীনে নির্বাচনে আস্থা নেই, তাই তারা আগেও ভোট দিতে যায়নি, আগামীতেও যাবে না। বিএনপির এই নেতা বলেন, 5 জানুয়ারির মতো আরেকটি পাতানো নির্বাচন করতে গেলে আওয়ামী লীগই ধ্বংস হয়ে যাবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে প্রধানমন্ত্রী বারবার নৌকা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন। দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে রিজভী বলেন, সরকার ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ দূর করতে ব্যর্থ হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়া নির্বাচনে না এলেও নির্বাচন হবেই, নির্বাচন ঠেকানোর ক্ষমতা বিএনপির নেই। এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে, এর বাইরে এক চুলও নড়চড় করা হবে না। ভোলা ও ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
ভোলায় ঈদ বস্ত্র বিতরণের সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন 2014 সালে নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন বিএনপি নেত্রী, এবারও তিনি ব্যর্থই হবেন। বর্তমান সরকারের অধীনে নির্বাচন, এর কোনো বিকল্প নেই বলে সাফ জানিয়ে দেন তিনি। যে খালেদা জিয়া নির্বাচন করবে, কারণ 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন না করে যেমন করেছেন, মানুষ মনে করে যে খালেদা জিয়া এইগুলো করবেন। আর তিনি যদি নির্বাচন না আসে, নির্বাচন হবেই। নির্বাচনকে ঠেকাবার ক্ষমতা খালেদা জিয়ার নাই। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনায় মোহাম্মদ নাসিম বলেন, মানুষ এখন ভোটের জন্য প্রস্তুত, তাই আন্দোলনে সাড়া দেবে না। বিএনপিকে তাই আন্দোলনের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। যত সময় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা অধীনে নির্বাচন হবে, এখান থেকে একচুল নেওয়া হবে না, নেওয়ার প্রশ্নই ওঠে না। আন্দোলনের কথা বলে কোনো লাভ হবে না, আন্দোলন কেউ করতে পারবেন না। জ্বালাপোড়া যদি করেন কঠোর হস্তে দমন করা হবে এই সমস্ত জ্বালাপোড়াকারীদের, এই সন্ত্রাসকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন যে যত কথাই বলুক নির্বাচন হবে যথাসময়ে। জানান প্রধানমন্ত্রীর বাজেট বক্তব্যে প্রমাণ হবে এবারের বাজেট কতটা কল্যাণকর। যে যত দাবি করুক না কেন, সরকার বা নির্বাচন কমিশনকে বিতর্কিত করার যত চেষ্টাই করুক না কেন, সকল ষড়যন্ত্র সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে ইনশাল্লাহ আগামী নির্বাচনও বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে, আমাদের প্রিয় জননেত্রী শেখ হাসিনাকে ভোট দেবে। এদিকে দলের ধানমন্ডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ দাবি করেন, রাঙ্গুনিয়ার ঘটনায় যে সিএনজি চালক মামলা করেছেন তিনি আওয়ামী লীগের কেউ নন। এটি নিয়ে নোংরা রাজনীতি বিএনপি করছে। আমি প্রকৃতপক্ষে বিএনপির সামনে কোনো ইস্যু ছিল না, একটি ইস্যু তৈরি করার জন্য এই ঘটানো হয়েছে কিনা, এই নাটক সাজানো হয়েছে কিনা, সেটি হচ্ছে এখন প্রশ্ন, অনুসন্ধানের বিষয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সৌদি পুলিশের অভিযানে ব্যর্থ হল পবিত্র কাবা শরীফে হামলার অপচেষ্টা। এই সময় আত্মঘাতী হামলায় 1 জন নিহত ও 11 জন আহত হয়েছে। নারী সহ আটক হয়েছে 5 জন। নিন্দা জানিয়ে তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছে ইরান। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়